চারদিকে যুদ্ধের ধামামা, আকাশে বারুদের গন্ধ, এর মাঝে বেজে উঠল বিয়ের সানাই। তবে এই বিয়ে চিরাচরিত উৎসবের চেয়ে আলাদা, যেখানে ফুল নয়, বরকনের হাতে শোভা পাচ্ছে উদ্যত রাইফেল। এক হাতে বিশ্বাসের প্রতীক পবিত্র কুরআন, অন্য হাতে প্রতিরোধের হাতিয়ার রাইফেল। গন্তব্য বাসর ঘর নয়, বরং এক অদৃশ্য রণক্ষেত্র। তেহরানের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই বেজে উঠল এক ভিন্ন সুরের সানাই। গত শুক্রবার ইরান দেখল ইতিহাসের এক বিরল বিবাহ বাসরের দৃশ্য, যেখানে উৎসবের রং ফিকে হয়ে গেছে যুদ্ধের নীল বিষাদে। প্রথাগত বিয়ের আসরে যা থাকে তার সবই ছিল দুয়া, ছিল সাক্ষী, কিন্তু বদলে গিয়েছিল শপথের ভাষা। ইরানি সংবাদ মাধ্যম বলছে, এই দম্পতি বিশ্বকে দেখাতে চেয়েছেন মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা বিচলিত নন। ভালোবাসা আর দেশপ্রেম যখন সমান্তরাল রেখায় চলে, তখনই জন্ম নেয় এমন দৃশ্য। শত্রুর অস্ত্রের মুখে দাঁড়িয়ে এই বিয়ে যেন এক জীবন্ত ঘোষণা, আমরা প্রস্তুত, আমরা অবিচল। সারা বিশ্ব যখন তেলের দাম আর যুদ্ধের হিসাব মেলাতে ব্যস্ত, তেহরানের এই দম্পতি তখন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন চরম পর্যায়ে। প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন দায়িত্ব নিয়েছেন তার ছেলে মুজতবা খামেনি। রেড ক্রিসেন্টের তথ্যমতে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। তবুও বিচলিত নন ইরানিরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।